وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومقصودنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال أيضا إلى موضع آخر: بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم. قال الله تعالى شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছে। আর তিনি বড় দয়া করে আমাকে আপনাদেরকে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ফেরেশতাদের মাঝে রহমতের মজলিসে, রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই দিকে যারা দাঁড়িয়ে আছেন আর ওই দূরে যারা কথা বলছেন, একদিকে চলে আসলে ভালো হতো। এরা মুসলমান তো নাকি? যে একটু দয়া করে এখানে আসলে ভালো হতো। আপনার মুখটা যে আমি দেখতে পাচ্ছি না, একটু চলে আসেন যুবক ভাইরা, একটু আগে আগে আসেন, একটু আব্বা আসেন। আলহামদুলিল্লাহ, একটু আসেন, একটু চলে আসেন, একটু আগে আসেন। আলহামদুলিল্লাহ। তার দয়া, তার কৃপা, তার অনুগ্রহ যে আজকে খুশির দিনে, ঈদুল ফিতরের দিনে এত সুন্দর এক মাহফিলের আয়োজন করার সুযোগ আমাদেরকে দিয়েছেন। অন্যান্য জায়গাতে গোটা সারা মাস রোজা রেখে, তারাবি পড়ে, সেহরি খেয়ে ঈদের দিনে ফাংশন লাগিয়ে বসে আছে। দেখাচ্ছে শয়তান, দেখ আমি তোর খালাতো ভাই, তোর পাশে আমি আছি, অসুবিধা নাই। কথা বলেন না কেন? কত জায়গায় বক্স চলছে, ড্যান্স চলছে, আর কত কি চলছে। এই যে তিনটে মহল্লা মিলে, তিন গ্রাম মিলে, তিন পাড়া মিলে যে আজকের এত সুন্দর মাহফিল, প্রতিটা বাড়ি থেকে যদি একটা করে মানুষ এই জায়গায় আসতো তো মনে হতো ময়দানটা ভরে যেত। এটা ফাংশন যদি হতো তো লোকের জায়গা দেওয়া যেত না। তবে আল্লাহ পাক সব বান্দাকে চাই না, সবাই এই জায়গায় আসতে পারে না, সবাই এই জায়গায় বসতে পারবে না। আল্লাহ পাকের প্রিয় বান্দা সবাই হতে পারে না। আল্লাহ পাক যার প্রতি দয়া করে, রহম করে, কৃপা করে, সেই বান্দাই তো জান্নাতের বাগানে বসার সুযোগ পায়। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার মা ও বোনেরা, এসেছি তার ইচ্ছায়, পৃথিবী থেকে যাব তার ইচ্ছায়।
এসেছি কার ইচ্ছায়? পৃথিবীতে এসেছি আমরা আল্লাহর ইচ্ছায়, পৃথিবী থেকে যাব যখন আল্লাহর ইচ্ছায়। তাহলে মধ্যখানের সময়টুকু চালাবো কার ইচ্ছায়? চালাচ্ছি কার ইচ্ছায়? বউয়ের ইচ্ছায়, তাই তো নাকি? হ্যাঁ, আমরা যদি আল্লাহর ইচ্ছায় চালাতাম তো সব এক একজন আল্লাহর ওলি হয়ে যেতাম। কথা বলেন না কেন? আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, তিনি হলেন আল্লাহ, যিনি শান্তি সুখ সর্ব জায়গার সর্বক্ষণের একাই মালিক, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক। পৃথিবীর জমিনে শিক্ষিত মানুষ যারা প্রশংসা করে ব্যাবিলনের ঝুলন্ত বারান্দা দেখে, প্রশংসা করে তাজমহল দেখে, প্রশংসা করে হাওড়ার ব্রিজ দেখে, আমার আল্লাহ পাক বলেন সাবহা সামাওয়াত, বান্দা কি তুমি আসমানের দিকে তাকিয়ে দেখো না? আমি আল্লাহ পাক তুমি যে আমার বান্দা, তুমি সামান্য হাওড়ার ব্রিজ দেখো, তুমি অবাক হও যে হাওড়ার ব্রিজ বিনা পিলারে দাঁড় করানো আছে, কম বেশি 300 বছর বয়স হয়ে গেল, এখনো অক্ষত অবস্থায় হাওড়ার ব্রিজ দাঁড়িয়ে রয়। অথচ আমার আল্লাহ পাক বলে বান্দা বারবার তোমাকে বলি তুমি একটু নীরবে আসমানের দিকে তাকাও, তুমি দেখতে পাবে বিনা পিলারে আমি আল্লাহ আসমানকে ছাদের মতো দাঁড় করিয়েছি, এখনো অক্ষত অবস্থায় আমি আল্লাহ রেখেছি। প্রশংসা যদি করতে হয় সেই মহান মালিকের প্রশংসা করো, অন্য কারো নয়। শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই ফুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ, আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা এবং আমার মা ও বোনেরা, সকলকে শ্রেণীগতভাবে সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। বলি আল্লাহুম্মা আমিন। সবে রমজান গেল। রমজান মাস আসা মানে ইমাম সাহেবদের চাপের মাস, কারণ যত মুসল্লি বাড়বে মৌলবীদের তত সমস্যা। বাবা হুজুর বদলা নিয়ে মারামারি, হুজুর এটা ফতোয়া দেন, এর মাসলা বলেন। দেখেন রমজানের মাসে একদম মুসল্লিতে ভরপুর ছিল, রমজান যেই চলে গেল মুসল্লিদের আর মসজিদের আনাগোনা সব কম হয়ে যায়, হ্যাঁ না? রমজান মাস এক ফজিলতপূর্ণ মাস। এই মাসে কতজন আল্লাহর বান্দা রমজানের রোজা রাখলো আর কতজন হেলাই খেলাই মাসটাকে কাটিয়ে দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা রমজান মাস মানে মাগফিরাতের মাস, রমজান মাস মানে ক্ষমা প্রার্থনা করার মাস, রমজান মাস মানে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার মাস, রমজান মাস মানে ইবাদত করার মাস, রমজান মাস মানে রমজান মাস মানে পরিপূর্ণ এক অফার ফজিলতপূর্ণ মাস, রমজান মাস মানে রহমতের মাস, রমজান মাস মানে দোয়া প্রার্থনা কবুল হওয়ার মাস। যেই মাসে আমার আল্লাহ পাক কোরআন নাজিল করেছে, 12 মাসের ভিতরে এক মাসকে আমার আল্লাহ পাক অত্যন্ত ফজিলতপূর্ণ দান করেছেন, রমজান মাস। জিজ্ঞাসা করেন কোরআন কি কারণে তুমি রমজান মাসের এত দাম বাড়ালে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন শরীফের 12 নম্বর 2 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 1 আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেন, এই মাহে রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ পাক কোরআন নাযিল করেছি বলে আমি আল্লাহ পাক হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যেমন আমি আল্লাহ পাক কোরআনকে বলেছি এই কোরআন হলো মানব জাতির জন্য কল্যাণ ও কামিয়াবি দান করে, ঠিক তেমনি আমি আল্লাহ পাকের অশেষ করুণা দয়া আমি আল্লাহ পাকের মহা আমানত মহা কালামটা রমজান মাসে দান করে রমজান মাসের কদর, রমজান মাসের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আল্লাহ পাকের কালাম হলো মহান মালিকের আমানত,
যেমন বাবার কাছে সন্তান আমানত, কন্যা হলো পিতার কাছে আমানত, বিবি হলো স্বামীর কাছে আমানত, অন্ধ ব্যক্তিটা চোখওয়ালার কাছে আমানত, অসুস্থ মানুষটা সুস্থ মানুষের কাছে আমানত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি আল্লাহ পাকের মহা আমানত মহা কালাম, আমি আমার এই আমানত মহা কালামটাকে বলেছি আসমান তোমাকে দায়িত্ব দেব, জমিন তোমার উপর নাজিল করব, পাহাড় আমি তোমার উপর নাজিল করব। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আসমান বলেছিল না না, জমিন বলেছিল পারব না, পাহাড় বলেছিল পারব না, তবে একজন আল্লাহ পাকের বান্দা, একজন আল্লাহ পাকের পিয়ারা হাবিব বলেছিল, মালিক তোমার আমানতটা যদি আমাকে দাও আমি কোনদিন ফেলব না। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের কৃপা হয়ে গেল, দিন দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমার আল্লাহ পাকের মহা আমানত নাযিল হয়ে গেল। আর আমার আল্লাহ পাক ওই কোরআনের শুরুতে জানিয়ে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, ইহা হলো সেই কালাম যে কালামের ভিতরে বিন্দু মাত্র কোনো ত্রুটি নাই, বিন্দু মাত্র কোনো ভুল নাই। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, যেমন রমজান মাসে কোরআন নাযিল করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ পাক এই মাহে রমজানুল মুবারক মাসের ভিতরে আমি আল্লাহ এমন একটা রাত দিয়েছি যে রাতের নাম হলো লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, তাই তো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাতটা হাজার মাস হইতেও উত্তম রাত। হে মুসলমান বাবারা ভাইরা আমার, একদিকে কোরআন, একদিকে নবী মুস্তাফার সিরাত সুরাত আপনি লক্ষ্য করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা নবীজির চরিত্র সম্পর্কে একটু বর্ণনা করো। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমার নবীর চরিত্র হলো কোরআন, আমার নবীর আদর্শ হলো কোরআন। কোরআনে যেমন করে বয়ান করা আছে আমার নবী হুবহু তেমন করে আল্লাহ পাকের আহকামগুলো পালন করেছে। কোরআন পড়ো আর নবীর চরিত্র সম্পর্কে অবগত হও। মুসলমান বাবা ভাইরা আমার, শিক্ষিত মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো রহিম। আল্লাহ পাক হাবিবের নাম দিয়েছেন রহিম। আমার আল্লাহ পাক বলেন, আমার নাম হলো রব্বুল আলামিন, হাবিবের নাম হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের নাম হলো আজিম, কোরআনকে আজিম বলা হয়েছে। আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী হলেন সুবহান, আমার নবী হলেন মহান চরিত্রের অধিকারী, আমার নবী হলেন আযীম। নবীজির চরিত্রের সার্টিফিকেট পৃথিবীর কোন বৈজ্ঞানিক দেয় নাই, পৃথিবীর কোন পণ্ডিত নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেন, আমার নবী বলেন সারা বিশ্বের মহান চরিত্রের অধিকারী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলেন গোটা বিশ্বের মাটিতে সৌন্দর্যের দিক দিয়ে এক নম্বর, চরিত্রের দিক দিয়ে এক নম্বর, চেহারার সৌন্দর্যতার দিক দিয়ে এক নম্বর। আমার নবীর মতো আর কেউ হবে না।
হিন্দু ধর্মগ্রন্থের বেদ বলে দিয়েছে শোনো, আম সন্তা সরতি শতপতি মানে সুন্দরম মঙ্গলম নরসংসা অষ্টগুণ পুরসন্তি পজন্তি প্রজ্ঞাচ প্রক্রমচ বহুভাষিতা চ দানঞ্জতা শক্তি কৃতজ্ঞতা চ। পৃথিবীর জমিনে এক মহামানবের আবির্ভাব হবে, যিনি হবেন বিশ্বের মহান নেতা, যিনি হবেন জগৎগুরু কল্যাণকর্তা, যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, যিনি জীবনে কখনো কোনোদিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না, তিনি হবেন কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, যার সৌন্দর্যতার দিক দিয়ে পৃথিবীর জমিনে তার মতো আর কেউ হবে না। সুবহানাল্লাহ। জৌরদস্য চৌদিতা কিশস্য প্রভান্ননাথে মনুষ্য কি রে ইন্দ্র চোনা উপসৃত নামে নরসংসা ভবিষ্যতে, তার নাম হবে নরসংসা, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, আর সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। হিন্দু ধর্মগ্রন্থের বেদে লেখা আছে, এই রাসূলুল্লাহর সিরাত নিয়ে কিছু বর্ণনা করা হয়েছে, ঠিক তেমনি সামাইল তিরমিজিতে উল্লেখ আছে। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এ আমার সুধী মানুষেরা, আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা কেমন ছিল? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের রংটা ছিল গোলাপি, লাইট গোলাপি রঙের ছিল, খুব সাদা ধবধবে নয়, খুব তামা রঙের নয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূলুল্লাহর চেহারাটা যেন চাঁদি দিয়ে তৈরি ছিল। জিজ্ঞাসা করা হয়েছিল, আনাস, আমার হাবিবের চেহারাটা কেমন ছিল? ছিল কি তলোয়ারের মতো ঝকঝকে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর হাবিবুল্লাহর 10 বছর রাসূলুল্লাহর সেবা করেছি, আমি আনাস দেখতে পেয়েছি আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটা চন্দ্র সূর্যের আলোর ন্যায় ঝকমক করত। সুবহানাল্লাহ। চক্ষু মোবারকগুলো ঠাকুর টুকুর ছিল, আল্লাহর নবীর পুরো মোবারকটা বেঁকা ছিল, সরু ছিল, আল্লাহর নবীর এই মধ্যখানে একটা রগ বেরিয়ে থাকতো, নবী যখন রাগান্বিত হতেন একটা শিরা ফুলে থাকতো, নবীজির পুরো মোবারকগুলো জোড়া লাগা ছিল, আল্লাহর নবীর চুলটা কোঁকড়ানো ছিল না, আল্লাহর নবীর চুলটা পুরো সোজাও ছিল না, আল্লাহ রাসূলের চুল মোবারকটা ঢেউ খেলানো চুল ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারকটা শীষ ছিল, খুব নবীজি আমার লম্বা তাল গাছের মতো লম্বা ছিলেন না, আমার নবী আমার খুব বেটেও ছিলেন না, সুদর্শন একজন পুরুষ ছিলেন, যাকে একবার দেখলে বারবার দেখতে মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুথু মুবারক, নবী আমার এই থুথু মুবারকে অন্ধ ব্যক্তির চোখে হাত থুথু দিয়ে বুলিয়ে দিয়েছিলেন, নবীজির থুথু মুবারকের কারণে অন্ধ ব্যক্তির চোখের জ্যোতি লাভ পেয়েছিল, আবার নবীজির থুথু মুবারকের কারণে সাপের বিষ পানি হয়েছিল। হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খাইবারের যুদ্ধে বিজয় হয় না, আল্লাহ রাসূল ডাক দিলেন, কাল ইসলামের ঝান্ডা আমার আলীর হাতে তুলে দেব। সবাই হাজির হয়, মাওলানা আলী সেখানে নাই। রাসূলুল্লাহ বললেন, আমার আলী কই? মাওলানা আলীর চোখের ব্যথা উঠেছে, চোখ ফুলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মুবারকটা চোখের মধ্যে লাগিয়ে দিলেন। মাওলানা আলী বলেন, মনে হলো যেন জীবনে কখনো কোনোদিন আমার চোখে কোনোদিন রোগ হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, নবীজির সিরাত যেমন সুন্দর ছিল, নবীজির সুরাত তেমনই সুন্দর ছিল। নবীজির বাহ্যিক চরিত্রটা যেমন সুন্দর ছিল, নবীজির অভ্যন্তরীণ সুন্দর ছিল। আল্লাহ রাসূলের মতো এমন আদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিনে আর দুইটা নাই। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, as a leader, as a teacher, as a father, as a lawmaker, Muhammad is the superman of the world. যিনি বিশ্বের জমিনে এক নম্বরের পিতা, যিনি এক নম্বরের নেতা, যিনি এক নম্বরের শিক্ষক, তিনি হলেন মানব জাতির কল্যাণকর্তা, তিনি হলেন জগৎগুরু। যীশু খ্রিস্টের নাম লেখা নাই, আব্রাহাম লিঙ্কনের নাম লেখা নাই, স্বামী বিবেকানন্দের নাম লেখা নাই, শ্রী চৈতন্যের কথা বলা নাই, সেখানে বুদ্ধদেবের কথা বলা নাই, গৌতম বুদ্ধ, গুরু নানক, মহাবীরের কথা বলা নাই। খ্রিস্টান তারা, নাসারা তারা এখনো সাদা পাথরে কালো কালি দিয়ে লিখে লিখে দিয়েছে যে বিশ্বের জমিনে মানব জাতির জীবনের বিভিন্ন দিক, বিভিন্ন বিভাগে চরিত্র যদি একটা মানুষকে লক্ষ্য করলে পাওয়া যায়, তিনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবারা, ভাইরা আমার, ওই আল্লাহর কোরআন, আল্লাহ পাকের কালাম, পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর রাসূল এসেছেন, প্রতিটা নবী রাসূল পয়গম্বরগণকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। প্রতি নবী রাসূল পয়গম্বর যখন তিনারা পৃথিবী থেকে বিদায় নিয়েছিল, মুজিজাগুলো বিদায় নিয়েছিল, কিন্তু আমার আপনার নবী রাহমাতাল লিল নবী, হায়াতুন নবী আমার রাহমাতাল লিল আলামিন, পৃথিবী থেকে চর্ম চোখ থেকে আড়াল হয়েছে, কিন্তু নবীজির মুজিজা হারিয়ে যায় না। সর্বশ্রেষ্ঠ নবীজির মুজিজা, তার নাম হলো আল কোরআন। কোরআন কি হারিয়ে গেছে? ওই বাংলাদেশের একজন হিন্দু ঘরের মানুষ, তার নাম হলো নকুল কুমার বিশ্বাস, সে একটা কোরআন নিয়ে গান লিখেছে। সে গান লিখে বড় ভাইরাল হয়েছে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মুসলমান নয়, হিন্দু ঘরের মানুষ কোরআন নিয়ে গান লিখেছে যে মসজিদ গুলো ভেঙে দেবে, মাজার গুলো গুড়িয়ে দেবে, মাদ্রাসা গুলো ভেঙে দেবে, কোরআন বস্তায় ভরে আগুনে জ্বালিয়ে দাও, কোরআন বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দাও। কিন্তু একজন হাফেজে কোরআন যতদিন জিন্দা থাকবে, লাখ লাখ কোরআন আবার জিন্দা হয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আপনাদের এলাকায় রমজান মাসে খতম তারাবি হয়েছে? এখন খতম তারাবি সব ধীরে ধীরে উঠে যাচ্ছে, সূরা তারাবি চলছে।
যে সূরা তারাবি 20 রাকাত 20 মিনিটে যদি ইমাম সাহেব বেতের সহ 20 মিনিটে শেষ করতে পারে, ওই ইমাম সাহেব হলো সাংঘাতিক ইমাম সাহেব। এই যে বাবা, আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের চরম যেটা ভুল, আমরা সবসময় তাড়াহুড়ো করে নামাজ, মানে মাথা ঠুকতে হয়, ঠুকে দিয়ে যে কোনো উপায় চলে আসলেই হলো। ফরজ পড়বে ধীরে ধীরে, সুন্নত পড়বে ধীরে ধীরে, কিন্তু তারাবির সময় যখন হবে 10 মিনিটে হলে আরো ভালো হয়। ঠিক না ভুল বলেন? মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এটা হলো সেই রমজান মাস, যে রমজান মাসে খতম তারাবি হলে পরে, যে রমজান মাসে আল্লাহর কোন বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করলে পরে একটা অক্ষরের বিনিময়ে 10টা নয় 700 নাকি আমার আল্লাহ দান করে দেয়। ওই রমজান মাস পার করলাম আমরা। কোরআন শুনবেন আপনি, সূরা শুনবেন আপনি, তা তাড়াহুড়ো কেন আছে? মুসলমান বাবারা, ভাইরা আমার, সোনার চাঁদ বন্ধুরা, আমার সুধী মানুষেরা, শুনে থাকবেন আপনারা, মসজিদ গুলো ভেঙে ভেঙে মন্দির বানাতে চাই তারা। আমরা হিন্দু মুসলমান সাধারণ মানুষ, আগে একটা সময় ছিল মন্দিরে হতো ঘন্টা, মসজিদে হতো আজান, কারো কোনোদিন কোনো অসুবিধা হয় নাই। এখন রাজনৈতিক নেতারা স্বার্থ সিদ্ধির জন্য, রাজনৈতিক নেতারা উস্কানি দিয়ে মানুষের মধ্যে বিভেদ, মানুষের মধ্যে মারামারি হানাহানি। এর সামনে আসছে ভোট, দেখবেন মনে হবে আকাশ থেকে ফেরেশতা নেমে এসেছে। চাচা একটু দেখবেন, একবার ঠুকে দেখবেন চাচা আমাকে। বাড়ি নাই, বাড়ি পাবো আপনাকে, আমি চিন্তা করিয়েন না, শুধু আমি একবার দাঁড়িয়ে যাই, আপনি দেখা করিয়ে। আমি বোকা শোকা মানুষ, আতর দিয়ে গোসল করে নিচে কুদিয়ে ভোট দিয়ে আসি। ওই এমএলএ হয়, এমপি হয়, প্রধান হয়, মেম্বার হয়। 2 সপ্তাহ পরে দেখা করতে গেছে তার বাড়ির দরজার সামনে। বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ওই মিরে পাড়া। বলে কি নাম কি? বলে আমার নাম খেদা। বলে শালা তোমাকে তো চিনি না। বলে চিনি না মানে তোমাকে ভোট দিয়েছিলি, ভোট চাইলে? না তা তো চিনি না। চিনতে পারবে বলেন? আপনি ছেলেকে এতিম বানাবেন, বউকে বিধবা বানাবেন, ওই নেতাকে খুশি করার জন্য। ও যেমন কাজ ও নেতা হবে, আর আপনি যেমন কাজ তেমনই করে থাকবেন, আপনার দিকে কেউ দেখবে না। ভোট আপনি দেন, মেম্বার হন, ভোট আপনাকে দেওয়া লাগবে। ইসলামের পক্ষে থাকবে যারা, আমরা মুসলমানরা, তারা ভোট তাদের কি দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইসলামের বিরোধিতা করলে পরে আমরা ভোট দেবো না, আমরা কোনোদিন ভোট দেবো না। মুসলমান বাবারা, ভাইরা আমার, এখন সে সময় নাই। এখন তারা জানে মসজিদ আর মন্দির নিয়ে ভোট হবে, মসজিদ আর মন্দির নিয়ে রাজনীতি হবে, মসজিদ মন্দির মাদ্রাসা বাজার নিয়ে রাজনীতি চলবে। তাই তোরা মন্দির বানিয়ে দিল। 1992 ডিসেম্বরে 6 তারিখে শহীদ করেছিল। জানুয়ারির 22 তারিখে 24 সালে জানুয়ারির 22 তারিখে উদ্বোধন হলো। যেমন রাম মন্দির উদ্বোধন হয়ে গেল, তলায় তলায় রামের লিঙ্গ, শিবের লিঙ্গ। ওই মালদা ডিস্ট্রিক্ট গাজল থানার আন্ডারে আদিনা মসজিদে হাজির হয়ে গেল। প্রশ্ন করি, লিঙ্গ কত বড় হয়? অবাক ব্যাপার, কটা যে লিঙ্গ হয় কি চলছে সব। বলছে মসজিদের ভেতরে দেখো শিবের লিঙ্গ পেয়েছি, অমুক তমুক ইত্যাদি। বলে দুঃখ লাগবে কি লাগবে না। আসলে এটা মূল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো সামনে ভোট আছে, যে কোনো উপায়ে ভোট দিতে হবে আমাদেরকে। মুসলমান বাবারা, ভাইরা আমার, কিন্তু হিন্দুদের বেদ বলো, রামায়ণ বলো, মহাভারত বলো, যজুর বলো, ঋক বলো, শ্যাম বলো, অথর্ব বলো, প্রতিটা ধর্মগ্রন্থ মানবতার কথা বলে,
প্রতিটা ধর্মগ্রন্থ ভালো কথাই বলে। তাই তো সত্য কথাগুলো বলতে গেল হিন্দুদের একজন ব্যক্তি, তার নাম দীনকৃষ্ণ ঠাকুর, নাম শুনেছেন হয়তো। হিন্দুরাই দেখছি তাকে মারছে। বলে মারছো কেন? বলে সত্য কথা বলছে। সে কি বলেছে জানো? দীনকৃষ্ণ ঠাকুর বলেছে, তোমরা যে পাথরের তৈরি ঠাকুরকে, মাটির তৈরি মূর্তিকে তোমরা যে ভোগ দাও, এই যে ভোগ যে তোমরা দাও, এ তো মূর্তি, এটা তো পুতুল একটা। অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মূর্তির পূজা করে। এটা আমার কথা নয়, দীনকৃষ্ণ ঠাকুর বলেছে। আরো অনেক কথা বলেছে। তাই বলে কি সে আর সুস্থ থাকবে? রাস্তায় দাঁড়িয়ে তাকে আটকানো হলো, তাকে মারা হলো, তাকে জেলে বন্দি করা হলো, কিন্তু বাপের বেটা আছে। এতদিন যে কথাগুলো আমরা বলছিলাম, ওই কথাগুলো মাশাআল্লাহ সেই প্রচার করছে, আলহামদুলিল্লাহ। সত্য কথাগুলো তারই ধর্মগ্রন্থ থেকে সে যখন বলে, তারই জাতি তাকে আর সহ্য করতে পারে না। মুসলমান বাবারা, ভাইরা আমার, কিন্তু আমরা মুসলমান, আমরা সম্প্রীতি চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য হিন্দু ধর্মগ্রন্থে বেদে বলা আছে, মাম্মাদাবাতি তাদিবাদাকানতে প্রকৃতির তাদের সালাম ভায় সাদা বেদা শাস্ত্রে শ্রীতা এই ভাঙ্গাউলগত প্রয়োজন সুফর ধর্মনি ধর্মত্তনাই সাথে ন ভগবান বাকরিষ্যতি। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণকর্তা জগৎ গুরু বিশ্বের মহান নেতা আসবেন তিনি একজনা। তিনি জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলবেন না। তিনি জীবনে কখনো মিথ্যা বলবেন না। তিনি জগৎ গুরু হবে, তিনি বিশ্বের মহান নেতা হবে। আমরা সেই নবীর উম্মত। বলেন তো আমরা মিথ্যা বলে কি বলি না? এ বাবা বলে রমজান মাসে শয়তান বাঁধা হয়। তা শয়তান যখন বেঁধে দেওয়া হয়, তো রমজান মাসে ওই মহিলা ঝগড়া করে কেন? রমজান মাসে শয়তান নিশ্চয়ই বেঁধে দেওয়া হয়, তাহলে এই মানুষটা মিথ্যা বলে কেন? এই মানুষটা গীবত করে কেন? ফ্যান চলতেছে, পাকা ঘুরতেছে, সুইচ বন্ধ করেছে, তবু ঘুরতেছে। 11 মাস যে নোংরা পাপ কাজ করে এসেছে, এই অভ্যাসে ঘুরছে, অভ্যাসে। ফেতরা কেন দেন গো বাবা? জানা আছে কেন ফেতরা দেন আপনারা? বলেন তো একটা মানুষ যে এই কারণে ফেতরা দিই। হ্যাঁ, সম্পদের যাকাত দিতে হয়। হয় কি হয় না? আর দেহের যাকাত হলো রোজা, আর রোজার যাকাত হলো ফেতরা। রমজানের রোজা রাখতে রাখতে অনেক মিথ্যা হয়, অনেক নিন্দা হয়, অনেক গীবত হয়, ছোট বড় অনেক ভুল হয়। এই ত্রুটি মুক্ত করার জন্য সবসময় ফিতর আদায় করতে হয়। রমজান মাসে রোজাকে ত্রুটি মুক্ত রাখার জন্য ফিতরা দেওয়া বাধ্যতামূলক দিতে হয়। এই রমজান মাসে মিঠাই পরিপূর্ণ আমরা তো মানুষ ছিলাম, কিন্তু সেই নবীর উম্মত আমরা, যে নবী জীবনে কখনো কোনোদিন একটাও ভুলে মিথ্যা কথা বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা মিথ্যা বেশি বেশি বলে, তার মুখের দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতারা তার কাছ থেকে দূরে সরে যায়। আমরা তো নিজেরা মিথ্যা বলি, আবার ছেলেগুলোকেও মিথ্যা কথা শেখাই। ছেলেটা পড়া করছে, আব্বা বলছে ভালো করে পড়ো। কি পড়বে? বলে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বাবা ছেলেকে পড়াচ্ছে, এমন সময় দরজায় আওয়াজ দিয়েছে, বার দরজায় আওয়াজ। কে?
ছেলেটা ছুটে গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখে আসছে আব্বা, ওটা হলো আব্দুর রহমান বলে পাশের ঘরের একজন। বলে তাড়াতাড়ি বল যে আমার আব্বা বাড়িতে নাই। কেন? পাশের বাড়ি আব্দুর রহমান 10,000 টাকা আমার কাছে 6 মাস আগে তার কাছে ধার নিয়েছিলাম, সে ব্যক্তি পাই। ছেলে তখন বলছে আব্বা এখনই আমাকে পড়ালে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, আবার তুমি আমাকে বলছো তুই দরজার সামনে গিয়ে বল আব্বা এখন বাড়িতে নাই। বলে বাবা ওটা বইয়ে রাখ, বইয়ের কথা বইয়ে রাখ, আগে আমাকে বাঁচা। ঘরের ভিতরে বসে আছে। হ্যাঁ এ বাবা, এখন যারা দেখবেন ধার দেয়, টাকা ধার দেয়, ওই মানুষটাকে ভিখারি হতে হয় একদিন। মানে টাকাটা আদায় করার জন্য হাতে ধরতে হয়, পায়ে ধরতে হয়। কথা বলেন না কেন? ধার দেওয়াও খুব মুশকিল, দানের চাইতে ধার দেওয়ার নেকি বেশি, কিন্তু মানুষ ধার দেবে না, কারণ জানে তো সে পাবো না, ধার দিলে পাবে না, দেখাই করবে না, দাঁড়াবি না। ভাই কালকে দেখছি ডেটের পর ডেট। বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর বান্দাটা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে ওই মানুষটা মুনাফিক হয়ে যায়। মুনাফিক চিনবেন, মুনাফিক দেখবেন, দেখবেন তো কোন দেশে দেখবেন? হিন্দু মানুষ এই ভারতে দেখা যায়, খ্রিস্টান মানুষ আমেরিকায় গেলে দেখা যায়, বৌদ্ধ ধর্মের মানুষ মায়ানমারে চীনে দেখা যায়, কিন্তু মুসলমান পাকিস্তানে, আরবে, আফগানিস্তানে মুসলমান, ভারতেও মুসলমান দেখা যায়। কিন্তু মুনাফিক যা দেখার জন্য মায়ানমারে যাওয়া লাগবে না, পাকিস্তানে যাওয়া লাগবে না, আপনার গ্রামে আছে, দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, এদেরকে সহজে চেনা যায় না, একদম সাধুর লিবাস পরে থাকে, কথাই কথাই মুনাফিকি করে। সামনে ইমাম সাহেবকে হুজুর হুজুর বলে, আর পেছনে গিয়ে বলে সারা হুজুর লয় মাল খেজুর। সারা মুনাফিক, কথা বুঝেন নাই? লম্বা দাড়ি, মাথায় টুপিও রাখে, লম্বা পাঞ্জাবি করে, লম্বা পাঞ্জাবি উপরে, আবার এই মুখে দুই কথা বলে। এখন তো ইমাম সাহেবের মসজিদে ইমামতি করা খুব কঠিন, ইমাম সাহেব বাড়ি যেতে পারছে না, আজকে ঈদের দিন, গ্রামে জলসা, খুব কঠিন ইমামতি করা, কারণ যে হারে গ্রামে ইমাম সাহেব মুফতি সাহেব বেড়ে গেছে, বুঝলেন, সব মৌলবি হয়ে গেছে, মুফতি। হ্যাঁ একজন ইমাম সাহেব গরিব মানুষ বেচারা, মসজিদে থাকতে হবে, তা বউকে বলছে বউ আমি আসছি, একটা জুম্মার দিনে মসজিদ ঠিক করে আসি। যাও এবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ইমাম সাহেব জুম্মার দিনে গিয়েছে, মসজিদ কমিটি বলছে হুজুর একটু বয়ান করেন, ভেতরে কেমন মাল আছে একটু দেখবো, বয়ান করে। তো ইমাম সাহেব মসজিদে উঠে বলছে যারা সুদের কারবার করে তারা যেন মসজিদের কমিটি না থাকে, যারা সুদের কারবার করে সে যেন ইমাম সাহেবের পালি না নেয়, তার ঘরে মৌলবীর খাবার খাওয়া যাবে না। সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে ব্যভিচার করার চাইতেও জঘন্য কাজ সুদ খাওয়া, সুদের কারবার করা। খুব আচ্ছা করে ইমাম সাহেব গরম গরম ওয়াজ করে দিয়েছে। জুম্মার নামাজ বাদ তখন কেশিয়ার বলছে আমার ছেলেগুলো একটু সুদের কারবার করে বলে আপনি এই ওয়াজ করলেন, ওয়াজ আর খুঁজে পেলেন না, আপনার চাকরি হতো কিন্তু চাকরি আপনার হলো না, না না আপনি বাড়ি যান। তো ইমাম সাহেব চলে গেল, দ্বিতীয় জুম্মাতে আর একটা মসজিদে গেছে, কেন আপনার 3 মহল্লা 3টে মসজিদ, হ্যাঁ না মসজিদে গেছে। ওই দ্বিতীয় মনে করেন আর একটা মসজিদে গিয়ে তো গ্রামের কমিটি বলছে আজকে বয়ান করুন দেখি কেমন আপনি ইমাম সাহেব। তাই ইমাম সাহেব মসজিদে উঠেই বলছে যার বউরা পর্দা করে না, হ্যাঁ পেট বার করে পঞ্চায়েতে যায়, পেট বার করে বন্ধনে লোন আনতে যায়, পেট বার করে ব্যাংকে যায়, তার ঘরে ইমাম সাহেবের খাবার খাওয়া যাবে না। সে ব্যক্তি যেন মসজিদের
কমিটি না থাকে, যে নিজের বিবিকে পর্দা করে না, খুব গরম গরম সেকে দিয়েছে মৌলভী সাহেব। তো জুম্মার নামাজ বাদ বলছি, ইমাম সাহেব আপনার নম্বরটা দেন, ফোনে আপনাকে জানাবো। মৌলভী ভেবে নিয়েছে মা আমার হলো না, ফোনে জানাবো মানে আর হলো না। তো জিজ্ঞেস করছে ব্যাপারটা কি? কেসিয়ার বলছে আমার বউ একটু মাঝে মাঝে পেট বার করে ব্যাংকে ট্যাংকে যায়, তাই বলে কি আপনি এই ওয়াজটাই করবেন? ওয়াজ কি আর পেলেন না? চাকরি আপনার হবে না, যান যান। তো ইমাম সাহেব চিন্তা করলো আর মসজিদে থাকবো না, মন খারাপ করে বাড়ি গেছে। তো ইমাম সাহেবের বউ বলছে তোমার মন খারাপ কেন? মসজিদে থাকবো না। তুমি কি খ্যাপা? কেন? মসজিদে গিয়ে বলো যে আমি বয়ান করবো না, ডাইরেক্ট নামাজ পড়াবো। তা বলছে সবাই তো বিবির কথাই চলে, তো তোর কথা একবার শুনে দেখি কি হয়। তো বিবির বিবির কথায় সবাই চলে বাপ, সে যত বড় মাতব্বর হোক, যত বড় হুজুর হোক। এই যে আমার আগে যে বক্তব্য রাখলেন, আমি বক্তব্য রাখলাম, এই 2 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণ বক্তব্য রাখবো জিজ্ঞাসা করবেন যে আপনার বউয়ের সামনে 5 মিনিট ভাষণ দেন কেন? কার কাটি নাই, উপায় নাই, কোন হুজুর পারবে না। জিজ্ঞেস করেন আমাদের ফিরোজ ভাই, এই দেখেন। ইমাম সাহেব চিন্তা করছে একবার বিবির কথা শুনে দেখি। তৃতীয় মসজিদে জুম্মার দিনে দাঁড়িয়েছে। জুম্মার দিনে দাঁড়ানোর পরে বলছে আমি বয়ান পড়বো না, ডাইরেক্ট নামাজ পড়া। তো পড়া নামাজে দাঁড়িয়েছে, সূরা পড়ছে। আলহামদুলিল্লাহ পড়ার পরে সূরা ইয়াসিন ধরেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। 1 রাকাত হয়ে 2 রাকাত হয়ে নামাজ শেষ করেছে। মসজিদের যে সভাপতি ছিল বুঝলেন, কে উঠো সাপের মতো ফস করছে। তাই ইমাম সাহেব বলছে কি হলো, কি বলে আপনার নম্বর দেন, ফোনে জানাবো। মৌলবী চিন্তা করছে বয়ানটা আমি করি নাই, এত রাগ কেন? সেক্রেটারি সভাপতি রাগ কেন? সভাপতি বলছে কেসিয়ারের দাদার নাম ছিল মুরসালিন, কেসিয়ারের বাপের নাম হলো হাকিম, কেসিয়ারের নাম হলো ইয়াসিন। তো তোর বাপের নাম হবে, দাদুর নাম হবে, ওর নাম হবে, নামাজে তো আমার নামটা কই? ইমাম সাহেব বলছে বেটা বাপ, তোদের মসজিদ তোরা চালা বাপ, আর আমি ইমামতি করবো না। হে বাবা, কথায় একটা আছে না, যার নাই কোনো গতি সে করে ইমামতি, ঠিক না ভুল বলে? হে বাবা, আপনাদেরকে অনুরোধ করছি, 3 পাড়ার মানুষ যারা আছেন, 5,000, 10,000, 20,000, 30,000 টাকার ভক্তা, যে ওষুধে ঘাস মরে না, যে ওষুধে চাষের পোকামাকড় মরে না, সেই ওষুধ কিনে লাভ নাই রে বাবা, লাভ নাই। যে মানুষটা আপনার গ্রামে সকাল সন্ধ্যা রাত দিন দোয়া করে, গ্রামবাসীর জন্য দোয়া করে, ফজরে দোয়া করে, তো জোহরে দোয়া করে, মাগরিবে ইশাতে দোয়া করে, ফজরে সেহরির সময় যে মানুষটা গ্রামবাসীকে মাইকে উঠায়, যে মানুষটা কবরস্থানে গিয়ে কবরবাসীর জন্য, রওজা কবরবাসীর জন্য জিয়ারত করে দোয়া মাগফিরাতের কামনা করে, ওই মানুষটা মাস গেলে 5,000 টাকা পায়। আর ভাড়া করে মৌলবি ভাড়া করে নিয়ে এসে কি লাভ বাবা? এই ওষুধে কাজ হচ্ছে? আরে বক্তা ভাড়া করার কোনো দরকার নাই। যে ওষুধে পোকা মরে না, আর যে বক্তার বক্তব্যে মানুষের হিদায়াত হয় না, মানুষ কল্যাণ কামিয়াবি পায় না, ওই সমস্ত বক্তাদেরকে হাজার হাজার টাকা ভাড়া করে লাভ নাই। আপনার ইমামের মর্যাদা দেন, ইমামকে সবচেয়ে বেশি মহব্বত করো, ইমামকে সবচেয়ে বেশি ভালোবাসো, কারণ ইমামের মতো এমন সঙ্গী, এমন ইমাম, এমন সমাজের নেতা আর কাউকে আপনি পাবেন না। ভেবেছেন কোনদিন আপনার ছেলেকে বক্তব্যে পড়াই, আপনার বাপ মায়ের জন্য ইন্তেকাল হলে কবর জিয়ারত করতে যায়, আপনার বাপ মায়ের জন্য জানাজায় ছুটে আসে মানুষটা, যে মানুষটা ঈদে বাড়ি যাবে, কোনদিন মনে হলো না ইমাম সাহেব এই 200 টাকা আপনাকে স্পেশাল করে দিলাম, মাইনে যা দিয়েছে আপনাকে 200 টাকা দিলাম, আমি আপনাকে 300 টাকা দিলাম, এটা আপনার ছেলে মেয়ের জন্য 2টো ফল কিনে নিয়ে যাবেন, আপনার বাপ মায়ের জন্য একটু জামা কাপড় কিনবেন। পেরেছি আমরা? পারি নাই।
আমরা শুধু চাঁদা তুলে ভাড়া করে বড় বড় বক্তা নিয়ে আসবো, দি চারটে গজল শুনবো, দি পকেট গরম করে হুজুর চলে যাবে। আমি তার বিরুদ্ধে কথা বলি না, না দরকার নাই, এসব করে কোনো ফায়দা হবে না। ইমামকে ভালোবাসুন। হ্যাঁ, সারাদিন মোবাইলটা খাটাখাটি করেছে, চার্জ নষ্ট হয়, সন্ধ্যাবেলায় চার্জ বসাতে হয়। দুনিয়াদারি করতে করতে মানুষের নফস, মানুষের কলবগুলো মুর্দা হয়ে যায়, দমন করার রাস্তা পান না, ওয়াজের মাহফিল করে। আজকে যদি ওয়াজের মাহফিল না হতো, যুবক ছেলেরা বলতো ফাংশন করব, ডিজে বাজাবো, সেটা অন্যায় হতো। ঈমানকে তাজা করার জন্য এইরকম মিলাদুন নবী, নবী দিবস করা, ইসালে সওয়াব করা আর জলসার অনুষ্ঠান করা বাধ্যতামূলক। সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাইরা আমার, মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, ও আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নবী আমার জীবনে একটাও কখনো মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর নবী বলেন, আমার যারা উম্মত হবে মিথ্যা বলে তারা মুনাফিকের খাতায় নাম লিখাবে না। ফিরাউন ছিল কাফের, সাদ্দাত ছিল কাফের, নমরুদ ছিল কাফের, জালাল ছিল কাফের, কারুন ছিল কাফের, হামান ছিল কাফের, আবু লাহাব ছিল কাফের, আবু লাহাব ছিল কাফের, উতবা সাইবা ছিল কাফের। কাফেররা জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামের নিম্ন স্তরে মুনাফিকের জায়গা হবে। মুনাফিক জান্নাতি হবে না, মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। মুনাফিকের জায়গা জাহান্নাম। যত বড়ই দাড়ি রাখেন না কেন, যত বড়ই টুপি পরেন না কেন, মুনাফিকগিরি করিয়েন না। ইসলামে সবচেয়ে ক্ষতি করেছে যারা, মুনাফিক যারা। খ্রিস্টানরা নয়, ইহুদিরা নয়, নাসারা নয়, হিন্দুরা নয়, ইসলামের ক্ষতি করেছে কারা? মুনাফিক যারা। নবীজির দরবারে একটা মুসলমান, একটা ইহুদি তলোয়ার নিয়ে ঝগড়া, নবীজির কাছে বিচার চাইল। আল্লাহর নবী দুই মুখের কথা শুনে বললেন, এই তলোয়ারটা ইহুদিকে দিয়ে দাও। তলোয়ারটা ইহুদি। নবীজির দরবার থেকে বেরিয়ে তখন মুনাফিক মুসলমানটা বলছে, দাড়িওয়ালা লোকটা বলছে, নবীর বিচার আমি মানি না। বলো নাউজুবিল্লাহ। নবী বিচার করতে পারে না, এই বিচার আমি মানবো না। ইহুদি বলছে, নবীর বিচার মানো না? বলে না। বলে কোথায় যাবে? বলে ওমরে ফারুক খুব ভালো বিচার করতে পারে, ওমরের দরবারে চলো। ওমরে ফারুকের দরবারে হাজির হয়েছে। ওমরে ফারুককে কেঁদে কেঁদে বলছেন, হুজুর আমি খুব ভালো মানুষ, খুব কাঁদছি। ওমরে বলছে, কাঁদছিস কেন? বল কি হয়েছে? মুসলমান দাড়িওয়ালা লোক, হুজুর ইহুদি তলোয়ারটা কেড়ে নিয়েছে। ওমর বলছে, আরে মুসলমান, মুসলমানের তলোয়ার কেড়ে নিয়েছে ইহুদি। ইহুদি বলছে, হুজুর আপনি বিচার করবেন, তবে একটা কথা বলি, এই বিচারটা নবীজির দরবারে নিয়ে গিয়েছিলাম। আল্লাহর নবী দুই মুখের কথা শুনে বিচার করে বলেছেন, তলোয়ারটা আমার। আপনার মুসলমান জাত ভাই বলেছে, নবীর বিচার মানি না। ওমরের চেহারা লাল হয়ে গেল। তলোয়ারটা নিয়ে এসে মুসলমানের গলায় ঠেকিয়ে দিল। কাতলা মাছের মতো মাথাটা আলাদা হয়ে গেল, দেহটা আলাদা হয়ে লাফাতে শুরু করলো। ইহুদি থরথর করে কাঁপছে। ইহুদি ভয় পেয়েছে। ইহুদি বলছে, আমি আর থাকবো না। ওমরে ফারুক বলছে, হক ওমর, তলোয়ারটা তুমি নিয়ে চলে যাও। ইহুদি নিয়ে যাচ্ছে, বলছে ওমর শেষ করে দিল। ওমর শেষ করে দিল। কি করলো রে? ওমর শেষ করে দিয়েছে। মুনাফিকরা সব একটা দল হলো, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করলো, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। নবীজির কাছে বিচার হলো, আল্লাহ রাসূল বিচার করবেন। ওমরকে বলছেন, ওমর তুমি মাথাটা কাটলে একবার জিজ্ঞাসা করলে না, একবার জানতে চাইলে না? ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার ফয়সালা মানে না, ওমর তাকে মুসলমানই ভাবে না। আল্লাহ নবীর মনটা খারাপ হয়েছিল। এমন সময় আসমান থেকে জিবরাইল ফেরেশতা ছুটে এলেন। জিবরাইল ফেরেশতা হাসতে হাসতে নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি মনটা খারাপ করবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি কোনো দুঃখ নেবেন না। ওমরের ফয়সালার উপরে আল্লাহ ফয়সালা দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। নবীর কথা যে মানে না, নবীর ফয়সালা যে মেনে নেয় না, যত বড়ই দাবি থাক না কেন, যত বড় রব্বা জুব্বা থাকুক না কেন, ওই ব্যক্তিটা কোনদিন ইমানদার মুমিনের খাতায় আল্লাহ রাখে না। ওই ব্যক্তিটা মুনাফিক। ওমর যা করেছে ঠিক করেছে, ওমরের বিরুদ্ধে বিচার করতে যাবেন না। মুসলমান বাবারা ভাইরা আমার, কিছুদিন আগে একজন ব্যক্তি হজ করতে গেছে, দিয়ে সবসময় একটা জুব্বা কিনে নিয়েছে, দিয়ে একটা দড়ি মাথায় বেঁধে ঘুরে বেড়াচ্ছে, দিয়ে বলছে আজ কি আম করা যাবে না গো, আমাদের বর্ধমানে পেট নিতে একটা হুজুর বলেছে কি আম করা যাবে না, দড়ি তো বলা যাবে না। সালাম মুনাফিক রে, মুনাফিক হয়ে গেছে, দাড়ি আছে টুপি আছে, মুনাফিকের বাচ্চা মুনাফিক। তুমি হজ করে এসেছো বলে তো মক্কাতে বাবা কেউ কিয়াম করে না, দরুদ পড়ে না। আর মক্কাতে সিনেমা হল ছিল না, এখন সিনেমা হল হয়েছে। মক্কাতে কোনোদিন মন্দির ছিল না, এখন মন্দির তৈরি করেছে। মক্কাতে এখন মহিলারা ডান্স করছে, মক্কাতে এখন মদের বারের মানে হোটেল তৈরি হচ্ছে, এখন মক্কাতে মেয়েরা ল্যাংটা পোশাক পরছে, এখন মক্কাতে মেয়েরা ড্রাইভিং করছে। মক্কাতে যা হবে তাই করবে, যা হবে না তাই করবে না। কোন দেশ দিয়ে ইসলাম চলে না, কোন ব্যক্তি দিয়ে ইসলাম চলে না। ইসলাম তার গতিতে চলে, শরিয়ত তার গতিতে চলে। শরিয়ত যা বলবে, নবীর আদর্শে নবীজি যেটা ফরমান করবেন, সেটাই তার উম্মত উম্মতি দিগকে মানা লাগবে, লাগবে, লাগবে। বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, দীন ইসলাম জিন্দাবাদ, দীন ইসলাম, নারে রিসালাত। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলো নার হাত ছাড়ি যতই আসো, পিছনে ফিরে কবু তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যাই অমর। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
না মাওলানা মুহাম্মদ। হে মুসলমানের ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, বাবাজিরা, ভাইরা, ও আমার মায়েরা, আপনারা মনে মনে কোনদিন করিয়েন না ওই কোরআনটা হলো সাধারণ একটা কোরআন। না না, ওটা এমন একটা কালাম যে কালামে আমার আল্লাহ পাক 114টা সূরা দিয়েছেন, 340টা 3,23,671টা অক্ষর দিয়েছেন, 86,430টা বাক্য দিয়েছেন, 540টা রুকু দিয়ে, 14টা সিজদা দিয়ে আমার আল্লাহ পাক কোরআনটাকে মুকাম্মাল করে দিয়েছেন। 114টা সূরার ভিতরে আমার আল্লাহ পাক কোন সূরা দিয়েছেন, সূরার নাম দিয়েছেন সূরার নাম মৌমাছি, আবার কোন সূরার নাম দিয়েছেন সূরা মাকড়সা। আল্লাহ মাকড়সা দিয়ে সূরা দিয়েছেন, জানেন আপনারা? আল্লাহ মৌমাছি দিয়ে সূরা দিলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুল রাব্বিকি যুলালা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। এ আমার বান্দা বান্দিরা, ওই সামান্য মৌমাছির দিকে তাকিয়ে দেখো। মৌমাছি আমি আল্লাহর জিকির করে নবীজির উপর দরুদ পড়ে। এক ঝাঁক মৌমাছি উড়ে উড়ে যায়, আল্লাহর নবীর সম্মুখ দিয়ে যায়। আল্লাহ রাসূল বললেন থামো। এক ঝাঁক মৌমাছি থেমে গেল, রানী মৌমাছির সামনে এলো, আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ পাক মৌমাছির জবানটা খুলে দিয়েছিল, মৌমাছি নবীর সঙ্গে কথা বলে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, মৌমাছি এই ফুলে বসো, ওই ফুলে বসো, গুনগুন করে গান গাও, তোমার রস এত কেন মিষ্টি হয়, মধু এত কেন মিষ্টি হয়, তোমার থেকে নির্গত পানি এত কেন মিষ্টি হয়। রানী মৌমাছি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমরা গান গাই, তবে দুনিয়ার কোন গান নয়, দুনিয়ার কোন কবিতা নয়, আমরা মধুর কণ্ঠে হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দরুদ আর সালাম পড়ে যায়। দরুদ আর সালামের কারণে আল্লাহ পাক আমাদের দিকের নির্গত পানি মধু আল্লাহ মিষ্ট বানিয়ে দেয়। যা জিকির আজকার করেন বলে দিয়ে যায়, সকাল আর সন্ধ্যায় দরুদ শরীফের নিয়মিত আমল করবেন, হয় 40 বার, 100 বার, 21 বার, কোন একটা নিয়মিত দরুদের আমল করবেন। নবীজির মহব্বতে যদি কোন আল্লাহর বান্দা সকাল আর সন্ধ্যায় দরুদ শরীফের নিয়মিত আমল করে, জেনে রেখে দেন খোদার কসম, ওই মানুষটা জীবনে কখনো কোনোদিন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরণ হবে না। যে সকাল সন্ধ্যা দরুদ শরীফের আমল করবে, ওই মানুষটার কোনোদিন দরিয়ায় পুকুরে ডুবে কোনোদিন মরণ হবে না। সকাল সন্ধ্যায় যে মানুষটা দরুদ শরীফের আমল করবে, কোনোদিন মানুষটা আগুনে পুড়ে মরণ হবে না। যে মানুষটা সকাল সন্ধ্যা নিয়মিত দরুদ শরীফ সালাম দেবে, নবীজির মহব্বতে এই আমল করবে, ওই মানুষটা কোনোদিন রোগে ছোগে ভুগতে হবে না, সংসারে অভাব আসবে না, ঋণ করা লাগবে না, আমার আল্লাহ রুজিতে মালামাল করে দেবে, আর মরণের সময় কালে মানসিক হয়ে তার মরণ হবে। এই দরুদ শরীফের আমল করে মৌমাছি বলে, দরুদ পড়ি বলেই তো আমাদের দেহের নির্গত পানি আমার আল্লাহ মিষ্ট বানিয়ে দেয়। আমার আল্লাহ পাক বলেন, ওই মৌমাছির দিকে তাকাও, এক আল্লাহ জিকির করে, মৌমাছি নবীজির উপর দরুদ পড়ে, আর ডুবে মানুষ শুধু ফাঁকি মারে, কোনো কিছুই নাই। আল্লাহ আল্লাহ দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ আল্লাহ আমার বিবি আমাকে সুখ দেয় না, আল্লাহ দিন রাত দোয়া করে, জিকির নাই, আজকাল নাই, সুখের সময় আল্লাহ আল্লাহ ভুলে যায়, আর দুঃখের সময় খুব আল্লাহ আল্লাহ করে দোয়া করে। সুদ খেয়ে খেয়ে পেট মোটা করেছে, ইমাম সাহেব কি বলছে, হুজুর দোয়া করে দেন, হুজুর হুজুর দোয়া করে দেন। লটারির দোকানে গিয়ে দেখছি ইমাম সাহেব সাথে হাতে হাসে, লটারির দোকানে বিসমিল্লাহির রহমানির রহিম, ইলাহি ভরসা লটারির দোকান।
আর আমাদের গ্রামের আমাদের সব মুসলমানের ছেলেরা লটারি কাটছে। বিসমিল্লাহ, আল্লাহ একবার যদি এক দাগ লিখে যায়, আল্লাহ কি যে করবো, আল্লাহ তোমার রাস্তায় সব দান করে দেবো আল্লাহ। সালা হারাম খোর, ফেরেশতা বলছে কোন জায়গায় রাখবো বল দেখি। ছি ছি ছি, হারামি দোকানে লটারির দোকানে ফাতিহা চলছে, লটারির দোকানে দোয়া করছে আল্লাহ লটারিতে বরকত দাও। ফেরেশতা বোঝায় তোকে আজকেলা বাঁশ দেবো, তুই আয়। লটারির দোকানে আমার দোয়া হয়, হ্যাঁ সে আমাদের কিরকম বলুন তো। আমার দুটো ছেলে ঈদের দিনে গিয়ে, এইদিকে বাবা, দুটো ছেলে ঈদের দিনে হোটেলে গেছে, দিয়ে হোটেলে গিয়ে মদ খাচ্ছে ঈদের দিনে। তো মদ খেতে খেতে বলছে কষা মাংস হবে, গোশ হবে, বলছে হবে। বলছে গোশটা জবাই করা তো, কারণ ইমাম সাহেব বলেছে কাটা খাওয়া যাবে না, বিসমিল্লাহ বলে জবাই করা। খাচ্ছে কি বলুন তো, খাচ্ছে কি? দিয়ে জিজ্ঞাসা করছে মাংসটা হালাল হবে তো? মানে সেই মানে লটারির দোকানে দোয়া চলছে, সেই রকম ব্যাপার। খাচ্ছে মদ, দিয়ে জিজ্ঞাসা করছে মাংসটা হালাল তো? কারণ এই মানুষের বলে ঝটকা খাওয়া যাবে না। এখানে একটা কথা বলে দিই আপনাকে, শিখে রাখেন। আমরা পোল্ট্রি মুরগির দোকানে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করি। জবাই করতে করতে হঠাৎ করে মাথা আলাদা হয়ে যায়। অনেক সময় যায় কি যায় না, কেউ দেখতে পায় না। সঙ্গে সঙ্গে থলি ব্যাগে ভরে নিলেন, বাড়িতে গেলেন। সালমান মাহমুদ খায় কি করলে গো, মাথা কাটা নিয়ে খেবি, কেউ দেখতে পায় না, কি চালা। আচ্ছা বলেন আপনারা, কমন প্রশ্ন করছে আপনাদেরকে, সহজ। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছে, ধারালো অস্ত্র চালিয়ে দিয়েছে, মাথা আলাদা হয়েছে। অনেক মানুষের জানা নাই এই মুরগিটা আপনার বিবি রান্না করেছে, আপনিও খেয়েছেন, খাওয়া যাবে কি যাবে না? খাওয়া যাবে, কিন্তু আপনার তো জানা হলো না যে দোকানে মাংস নিচ্ছে ওই একটা ছুরি দিয়ে একটা হয়েছে, দুইটা হয়েছে, 10টা হয়েছে, একটা ছুরিতে বারবার জবাই করে। আল্লাহ পাক বলেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। দেখবেন হিন্দুদের পূজা হয়, হিন্দুদের দুর্গা পূজা হয়। হে আব্দুর রহমান, একটু প্রসাদ ছিল তো রেখেছিলাম, আপনি নিয়েছেন, খাবেন কি খাবেন না? কেন খাবেন না? কেন খাওয়া যাবে না বলুন? হ্যাঁ, গরুর গোমূত্র, গঙ্গা জল খাওয়া যাবে, গঙ্গা জল খাওয়া যাবে না, গঙ্গা জল, গোমূত্র গরুর বিশ্বাস। আচ্ছা, এক বালতি ফল টল কাটা আছে, আর 2-4টে যদি এরকম ছিটিয়ে দেওয়া হয় গোমূত্র, তার তলাতে তো মাল যাবে না, গোমূত্র যাবে, তলাকার মাল তো খাওয়া যাবে, খাওয়া যাবে। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এক আল্লাহ ব্যতীত অন্যের নামে যাহা উৎসর্গ করা হয়, ওরা কি করে? ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তুতেশ্বৈ নমো নমঃ হদারবিন্দ্র মহাশৈন্দ্রাম। ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তুতেশ্বৈ নমো নমঃ। দেব দেবীর নামে উৎসর্গ করার কারণে আল্লাহ পাকের তরফ থেকে হারাম করা হয়েছে, হারাম করা হয়েছে রক্ত, হারাম করা হয়েছে মাংস, শুকুরের মাংস, মৃত্যু মাংস। রক্ত খাওয়া হারাম, রক্ত হলো নাপাক। একটা ছুরিতে একটা মুরগি জবাই হয়, ওই ছুরিটা ধুই নাই, একবারও আপনি বলেন নাই। একবার মুরগি জবাই করার পরে যতবার জবাই হবে ততবার ধৌত করা লাগবে, না ধুয়ে নাপাক রক্ত অন্য মুরগির গলায়, অন্য প্রাণীর গলায় ঠেকানো যাবে না। বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, খুব মনোযোগ সহকারে শুনি বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন
এটা হলো মৌমাছি আর এটা হলো মাছি। মৌমাছির স্বভাব হলো ফুলে ফুলে বসা, আর গুয়ে মাছির স্বভাব হলো মিষ্টির হাড়িতে বসা। পায়খানায় বসবে, কখনো আপনার শরীরে বসবে। এটা হলো গুয়ে মাছি। এই দেখো, ও নামাজও পড়ে, আবার মসজিদ থেকে বেরিয়ে পরের গিবত করে। ও নামাজ পড়ে, আবার পরের জমি থেকে ভোগ মেরে নিজের জমিতে পানি নিয়ে চাষও করে। ও নামাজও পড়ে, আবার লটারিও কাটে। ও নামাজও পড়ে, আবার সুদের কারবারও করে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুদী মানুষেরা, এটা গুয়ে মাছির স্বভাব। আল্লাহ বলছেন আমি মৌমাছি দিয়ে সূরা দিয়েছি, স্বভাবটা মৌমাছির মতো করো, কারণ মৌমাছি শুধু ফুলে বসে, ও গোবরে বসবে না। আল্লাহর মুমিন বান্দা যারা মসজিদে যাবে, ইবাদত করবে, দাড়ি টুপি রাখবে, কিন্তু নাপাক নোংরা কাজে বান্দা গীবত, পরনিন্দা, পরচর্চা, সুদ, হারাম এসবে বান্দা কারবারি করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সূরার নাম সূরা আনকাবুত। আনকাবুতের বাংলা হলো মাকড়সা। আল্লাহ পাক সূরা দিয়েছেন মাকড়সা দিয়ে। কোরআনের পারা নম্বর 20, পৃষ্ঠা নম্বর 20, আয়াত নম্বর 41, লাইন নম্বর 11। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, মাসালুল লাযিনা তাখাযু মিন দুনিল্লাহ আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযু বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। হে দুনিয়ার বান্দা বান্দিরা, ওই মাকড়সার দিকে তাকিয়ে দেখো। মাকড়সা বড় কষ্ট করে ঘর বানায়, বাসা তৈরি করে, জাল বনে নিজে খাবার সংগ্রহ করে, পোকামাকড় ধরে ধরে খায়, লালা তৈরি হয়। লালাটা পরিমাণ মতো সামনে দুটো পা দিয়ে জাল তৈরি করে। আল্লাহ পাক বলেন, একটা জাল বাসা তৈরি করতে মাকড়সার 28টা দিন সময় লেগে যায়। তবে উত্তরে হাওয়া যখন বয়ে যায়, জাল ভেঙে যায়, তার মায়ার ঘর গুলো তছনছ হয়ে যায়, মাকড়সা মারা যায়। মাকড়সা জানে আল্লাহ এই মায়ার ঘর আমাকে ভাঙতে হবে। আল্লাহর বান্দারা কি জানে না? এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক মাকড়সাকে সৃষ্টি করেছি। মাকড়সা আল্লাহর জিকির করে, আর মাকড়সা বলে আল্লাহ এই মায়ার জাল আমাকে ছিঁড়ে, এই মায়ার জাল ত্যাগ করে ফিরে যাওয়া লাগবে। আল্লাহর বান্দারা, বাড়িটা হলো মায়ার, ছেলেগুলো হলো মায়ার, বিবিটা হলো মায়ার, মেয়েটা হলো মায়ার, বাথরুমটা মায়ার, এই ঝকঝকে টাইলস দিয়ে চকচকে বানিয়েছ, বাড়ি গাড়ি জমি জায়গাগুলো মায়ার। এই দুনিয়ার বান্দা বান্দিরা, এই মায়ার সম্পদ, বাড়ি গাড়ি, এই মায়ার বিবিটা, মায়ার ছেলে মেয়ে ত্যাগ করে এক আল্লাহটাকে তোমাকে সারা দেওয়া লাগবে। পিছনের দিকে তাকিয়ে দেখার সুযোগ পাবে না। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে দুনিয়ার বান্দা বান্দিরা, ছেলে মেয়ে মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যাবি না। মা বসে থাকবে, মায়ের কোল থেকে আল্লাহ আর বাচ্চাকে আমি আল্লাহ ছিনিয়ে নেব। দাদাটা বসে থাকবে, দাদার ডাক পড়ে যাবে, দাদাকে আমি আল্লাহ ছিনিয়ে নেব। দোকানদার দোকানে বসে আছে, লম্বা লাইন ধরে গেছে, সব লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে, দোকানদার জনমের মতো ঘুমিয়ে গেছে। আল্লাহ পাক বলে, কখন কোন সময় কাকে ডাকবো? মায়ার বিবিটা, মায়ার ছেলে মেয়ে ত্যাগ করে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আর একবার দুনিয়ার দিকে তাকিয়ে দেখার সুযোগ আমি আল্লাহ দেব না। যে সামান্য মাকড়সা, সে ফিরে যাওয়ার জন্য রেডি থাকে, যে মায়ার বাড়ি গাড়ি আমাকে ত্যাগ করে ফিরে যেতে হবে। কষ্ট করে 28টা দিন কষ্ট করে জাল বনে তাকে ত্যাগ করতে হয়। আর আল্লাহর বান্দারা মনে মনে ভাবছে, অনেক দিন বাঁচলে পরে মনে হয় খুব সাকসেস হবে। ফিরাউন তো বহুদিন বেঁচে ছিল, না না, অনেক টাকা থাকলে পরে মনে হয় পৃথিবীতে জীবনটা সাকসেসফুল হবে। নমরুদ তো অনেক টাকা পয়সার মালিক ছিল, সাদ্দাত তো অনেক ধনী ছিল, না, অনেক দিন বাঁচলে পরে অনেক টাকা পয়সা করলে জীবনটা সাকসেসফুল নয়। পৃথিবী থেকে যাওয়ার সময় তোমাকে সম্পদ গুছিয়ে মালিকের দরবারে ফিরে যাওয়া লাগবে।
আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, পীড়িত করো না তার সাথে। আর তোমাদের মাল আর তোমাদের সন্তান, সম্পদ আর সন্তান, এই দুটো জিনিস জানো আমি আল্লাহর ইচ্ছার বাইরে চালাবে না। আজকে ছেলে বাপকে বাপ বলে ডাকে না, আজকে ছেলে মাকে মা বলে ডাকে না, আজকে ছেলে বাপ মাকে খেতে দেয় না। দোষটা কার? ছেলের বাপ মায়ের দোষ। ও বাপ মা শুধু মনে মনে ভাবছে যে ছেলে তখন দেখুক মোবাইল দেখুক, দাও কেন কাঁদাচ্ছ, মোবাইল দাও। মা হয়েছে তেমন 10টা 20টা 12টা ছেলে মানুষ করেছিল তোমার মা, কোনোদিন তাকে মোবাইল দিতে হয় নাই। ছেলে কাঁদে বলে ছেলের হাতে মোবাইল দিয়েছো, রাতের বেলায় ছেলে খায় না বলে মোবাইল দিয়েছো, ছেলের ভোরের বেলায় ছেলে ঘুম থেকে জেগে ঘুমায় না বলে ডিস্টার্ব হয় তোমার ঘুমের, তাই মোবাইল ধরিয়ে দিয়েছি। দাও, তুমি যত দেবে দাও, একদিন তোমার ছেলের ভবিষ্যৎ তুমি নষ্ট করছো। তোমার কপালে, তুমি তো বুড়ো বুড়ি হবে, তোমার কপালে মুড়ো ঝাঁটা ছাড়া অন্য কিছু পড়বে না, অন্য কিছু পড়বে না। হে বাবাজিরা, আমার দোষটা হলো বাপের, দোষটা হলো মায়ের। আমরা ছেলে মেয়ে মানুষ করতে পারি না। আবার কিছু কিছু বাপ আছে, এটা না বললেই লয়, কিছু কিছু বাপ আছে মনে মনে ভাবছে ছেলের বাপ মানে 4 লাখ টাকার মালিক আমি, শুধু রাতের বেলা স্বপ্ন দেখছে বিয়ে দিলেই হলো, হ্যাঁ না? বাপ বিবি আর স্বামী দুজন মিলে শুধু চিন্তা করছে ছেলেকে কিভাবে জবাই করব, কিভাবে ছেলেকে বিক্রি করব। হ্যাঁ, মনে হচ্ছে ও মেয়ের বাপের কাছে টাকা জমিয়ে রেখে দিয়েছিল, বলছে বিআই মশাই ক টাকা দেবে, সালা ভিক কর গা, মেয়ের বাপের কাছে টাকা চাইছো কেন? নির্লজ্জ বেহায়া কোথাকারে, লজ্জা লাগে না, শরম লাগে না? মেয়ে মানুষ করতে যত না কষ্ট হয়, তোমার ছেলে মানুষ করতে গিয়ে 3 গুণ বেশি কষ্ট হয়েছিল মেয়েটাকে বড় করতে গিয়ে। তোমার ছেলে রাত 10টা পর্যন্ত ক্লাবে আড্ডা মারে, আমার মেয়েটা সন্ধ্যা হলে পরে ঘর থেকে আর পা বেরোয় না, আমার মেয়েটা হিজাব না পরে কলেজ স্কুল যায় না, আমার মেয়েটা তোমার ছেলের মতো ল্যাংটা ঘুরে ঘুরে বেড়াই না। খুব যত্ন করে বড় করে তুলেছিলাম। আজকে আমি ছেলের বাপ এসে সামনে জিজ্ঞাসা করছে এই আমার ছেলে, বলুন দাম কত, বলুন। বলে আমার ছেলে খুব শখ করে করেছি গো, আমার একটাই মাত্র ছেলে, ওই ওরা বলেছে 4 লাখ টাকা দেবো, আমি কিন্তু দিই নাই। কিরকম দিলে ভালো হয় বলুন? তা মেয়ের বাপ বলছে আমার 10 কাঠা জমি, কোন রকম খেটে খুঁটে সংসার চালাই, কি করে টাকা দেবো? বলে না না দিলে যে হবে না, দিতে যে হবে। তো 4 লাখ টাকা আপনাকে দিতে হবে না, খাতিরে আপনি 3 লাখ টাকা দিয়ে নিন। 3 লাখ টাকায় দর কষাকষি হয়ে আছে। শরম লাগে না, একবার লজ্জা লাগে না? এতই যখন শখ ছিল তোমার ছেলের বিয়ে দেওয়া ধুমধাম করে, তো ওই রকম করে কেন? ওই থালা নিয়ে পাত্র সাহেব বাজারে তুমি এরকম বসতে, কতজন তোমাকে 5 টাকা 10 টাকা দিত গ্রাম সাজাতে, গ্রামের লোককে খাওয়াতে। এখনো বিয়ে হয় নাই, শোনে, এখনো বিয়ে হয় নাই। বিয়ের 20 দিন আগে 2 লাখ টাকা বিয়ের কাছ থেকে নিয়ে এসছে, গ্রামের লোককে ভোজ করে খাওয়াচ্ছে। আর আমার গ্রামের দাড়িওয়ালা লোকগুলো সব গলা পর্যন্ত ভোজ খাচ্ছে। ভোজ খাওয়ার পরে মসজিদে বসে রব্বানা রব্বানা ফেরেশতা তোকে আছিলা করে ছিলবো, তুই আয় আয়। হারাম খোরের বাড়ি হারাম খেয়ে যদি রব্বানা করে বলেন আপনারা, কবুল হবে? আল্লাহ কবুল করবে? হারাম খোরের বাড়ি হারাম খেয়ে তুমি রব্বানা রব্বানা করতে আসিও না, আল্লাহ কবুল করবে না। না বললেই নয়, প্রতিটা জায়গাতে বলতে হয়, প্রতিটা জায়গায় বলি। হ্যাঁ, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। শোনেন, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, আরে বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পর, কেউ বা নিচ্ছে
সোনা দানা কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে সোনা দানা কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা কেউ বা নিচ্ছে বাড়ি, আবারও কত পাবজি বলে দেখি নিব না কখন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন, টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারামখোর, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে, হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আর টাকার বদলে বেটা বিক্রিও করিলে, আরে পাত্র সায়ের বাজারে শুনি বিক্রি হয় পাঠা, আরে পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা, তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে, এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, আর বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ, কত মানুষের কুল যেগুলো হু হু করে জ্বলছে। শোনেন, আপনার পায়ে হাত দিয়ে বলছে আপনি আমার ভাইয়ের মতো, আপনি আমার বাপের মতো। আপনাদের এলাকায় এরকম সোপাসুপি হয় কি হয় না? বিয়ের শেষের অংশে হয় না? সেদিন দাদু কিংবা নানাটা গিয়ে ওই নাচ জামাইয়ের হাতটা ধরে ওই মেয়েটার হাতে রেখে দিয়ে এরকম সোঁপে দেয় না? সেদিন কি বলে বলুন তো? সেদিন বলে, নাচ জামাই আমার নাতনিটাকে তোমার হাতে তুলে দিলাম, কোনোদিন কোনো সময় যদি ভুল করে কোনো কিছু করে ফেলে তুমি যেন কষ্ট দিও না, তুমি আমার নাতনির সাথে খারাপ ব্যবহার করে দিও না, আমার নাতনির বয়সটা খুব কম, একটু ভালো ব্যবহার করিও, এখন 4 মাস যাই নাই, বিয়ে করে বাড়ি নিয়ে এসছে, প্রতিদিন প্রতি সময় বলে, প্রতিদিন প্রতি সময় বলে তোর বাপ এই দেয় নাই, তোর বাপ ওই দিল না, তোর বাপ এখন সোনাটা আদায় করলো না, তোর বাপ ঈদে জামা কাপড় দিল না, মানে জিভ বার করে আছে কখন দেবে কখন নেবো, কখন দেবে কখন নেবো। তুমি কবার দিয়েছো? শ্বশুরকে তো দেওয়া দরকার ছিল, ছেলেদের দিয়েছো? কোনোদিন বলতে পেরেছো আপনার মেয়েটা আমার সারা জীবন সেবা করে, যৌবনে পিয়াস মিটাই, আমার জীবন সঙ্গিনী হয়ে আমার পাশে আছে, আমাকে পাপ থেকে মুক্ত দেয়, আপনার মেয়েটাকে মানুষ করতে গিয়ে আপনার অনেক কষ্ট হয়েছিল, অনেক অর্থ আপনি ব্যয় করেছিলেন, ডাক্তারি লেখাপড়া করাতে গিয়ে অনেক পয়সা নষ্ট করে দিয়েছেন, আপনার কত টাকা খরচ হয়েছে বলেন, আমি একটা মোটামুটি অর্থ আপনাকে দেবো। শ্বশুরকে দিয়েছি আমরা কোনোদিন? দিই নাই, দিই নাই। আবার এখন কিছু ছেলে আছে শ্বশুরকে বলে আব্বা জান, ও আম্মা, ও আম্মা, আর মাকে মা বলে ডাকে না, বাপকে বাপ বলে ডাকে না। ও আবার রমজান মাসে ইমাম সাহেবকে বলছেন হুজুর তারাবি পড়ে আমার জন্য দোয়া করে দেবেন একটু। যে নিজের বাপকে বাপ বলে ডাকে না, ছোট হুজুর বড় হুজুর আর মনে করো পৃথিবীর যত হুজুর আছে সবাই যদি দোয়া করে ওই ছেলের জন্য দোয়া কবুল হবে? হবে? এর জন্য তাই কিন্তু আমি আপনি শুনে রেখে দেন মায়েরা বোনেরা আমার, হযরত খাজা গরিব নওয়াজ ইনজালুলি খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জারি তার প্রধান খলিফা প্রধান শিষ্য নাম হলো হযরত বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? হযরত বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। 4 বছর বয়স, অবছর 4 বছর, 4 বছর বয়সে ছেলেকে নিয়ে মার বাপ হাতটা ধরে পাশের গ্রামে বুজুর্গ বান্দার কাছে নিয়ে গেছেন। মা পর্দার আড়াল থেকে বলছেন হুজুর আমার ছেলেকে নিয়ে এসেছি, পর্দার আড়াল থেকে। শোনো বন্ধ, সুন্নিয়ত নষ্ট হচ্ছে কিছু কিছু ভণ্ড পীরদের কারণে। যে সমস্ত পীরের মহিলারা প্রকাশ্যে পা দাবায় ওই সমস্ত পীরের দরবারে যাওয়া যায় না। যে সমস্ত মাজারের নেটো আর পঞ্চরসের ন্যাংটা নাচ হয় ওই সমস্ত মাজার কমিটিকে বয়কট করা লাগবে। যে সমস্ত মাজারে টান চলে ওই সমস্ত মাজার কমিটিকে বরখাস্ত করা লাগবে, বয়কট করা লাগবে। চলবে না, সব সুন্নিয়ত প্রশ্রয় দেয় না। শোনো মুসলমান শাসকের বন্ধুরা, পর্দার আড়াল হয়েছেন, পর্দার আড়াল থেকে বলছেন আল্লাহর ওলি আমার ছেলেকে নিয়ে এসেছি। বাবা হামিদউদ্দিন নাগরী বলছেন বাবু
এমা তোর ছেলের বয়স কত? বলে 4 বছর। बोले नहीं, 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता। 4 বছর বয়সের ছেলেকে কি বিসমিল্লাহ পড়াবো? ঠিক মতো বলতেই তো পারে না কথা। হুজুর করিয়ে দেন হুজুর, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি। বলে সামনে কি নাম তোমার? বলে আমার নাম কুতুবউদ্দিন। বলে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলে কুতুবউদ্দিন বিসমিল্লাহ পড়া এড়িয়ে পড়তে লাগলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে দিলেন। 4 বছরের ছেলে আর থামে না, রাজধানীর মতো যেন চলতে লেগেছে। আবার সূরা বাকারা পড়তে লাগলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। পড়তে পড়তে সূরা বাকারা শেষ হয়ে গেল। আবার পড়তে লাগলেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা আল ইমরান শেষ হয়ে গেল। আবার পড়তে লাগলেন সূরা নিসা। পড়তে পড়তে শেষ হয়ে গেল। সূরা আল মাইদা শেষ হয়ে গেল। সূরা তাওবা শেষ হয়ে গেল। সূরা আনআম শেষ হয়ে গেল। সূরা আনফাল শেষ হয়ে গেল। সূরা ইউনূস শেষ হয়ে গেল। 1 পারা 2 পারা নয়, 4 পারা 5 পারা 6 পারা নয়, 10 পারা 9 12 পারা নয়। পড়তে 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 1 থেকে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। আল্লাহ বলছেন বেটি तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है। हाँ हुजूर हमारे ছেলের বয়স 4 বছর नहीं, ये 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बूढ़ा है। अरे 40 বছরের বুড়া যা করতে পারে না, 4 বছরের ছেলে করে কি করে? হুজুর আমার ছেলে জানে। কি করে শিখলি বাবা একটু বল না। কুতুবউদ্দিন বলছেন আমার মা জানে। বেটি কি করে জানলো তো ছেলে? বলে আমার ছেলেই জানে। বল বাবা কুতুবউদ্দিন। আল্লাহর নবী হামিদউদ্দিন জিজ্ঞাসা করেছে। সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলে হাত দুটো জড়ো করে বলে আল্লাহর নবী বেয়াদবি মাফ করবেন। আমার জনম দুঃখিনী মা, আমার মমতা মহিমা আমাকে 2 বছর দুধ পান করিয়েছে। কখনো কোনো দিন আমার মা বিনা ওযুতে দুধ পান করাই না। কোন সময় যখন আমি পিপাসায় কাতর হয়ে যেতাম আমার মা অপবিত্র থেকে যেতেন। যদি কোন সময় অপবিত্র থাকতেন আমাকে বুকে তুলে নিতেন না, আমাকে দুধ পান করাতেন না। দৌড়ে দৌড়ে আগে গোসল সেরে নিতেন। গোসল সেরে নিয়ে ওযুটা বানিয়ে নিয়ে বুকে তুলে নিতেন। আমি আমার মুখটা মায়ের স্তনে লাগিয়ে দিতাম। আমার মা গুনগুন করে কানের কাছে দুনিয়ার কোন নাট্য নাটক নয়, দুনিয়ার কোন কবিতা ছন্দ নয়, দুনিয়ার কোন গান বাজনা নয়। আমার মা গুনগুন করে 1 পারা 2 পারা 1 রুকু 2 রুকু একটা সূরা 2টা সূরা এমন করে গুনগুন করে পড়ে কান খাড়া করে শরীর মা কোরআন তেলাওয়াত করে। আমি দুধ পান করি আর শুনি। আমার মা 2 বছরে অর্ধেকটা কোরআন বারবার রিপিট শোনায়। আমি মায়ের কোলে শুয়ে শুয়ে 2 বছরে অর্ধেকটা কোরআন আমি মুখস্থ করে নিয়েছে। হুজুর বেয়াদবি মাফ করবেন। আমার মা যদি গোটা কোরআনের হাফেজা হয়ে থাকতো, আমার মা যদি 2 বছর বয়সে গোটা কোরআনটা কানের কাছে শুনিয়ে দিত, আমি আমার মায়ের কোলে শুয়ে শুয়ে গোটা কোরআনটা মুখস্থ করে নিয়ে আপনার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিতাম। এই যে তুমি যখন ছেলের মেয়ে দেখতে গিয়েছিলে, তোমার মেয়ে কোরআন পড়া জানে, তখন মেয়ের মাটা জানলার আড়াল থেকে আমার মেয়ে পাড়াতে খবর নেন দিনের মাসে 6 বার করে খতম করে। ওরা ঢং করা মনে করছে। 6 বছর সংসার করে কোনোদিন কোরআন পড়ে না, কোনোদিন কোরআন পড়ে। ওরা বাচ্চাকে কোরআন শোনায়, সূরা কালাম শেখায়, ও মোবাইলে গান শোনায়। ও ছেলে মনে করছে হুজুর হবে, তো ছেলে এরে গুরু তৈরি হবে, দেখবে কি হবে। হ্যাঁ রাগ করিয়ে আমার কথা একটু খোঁচা খোঁচা। মুসলমান শোনার প্রিয় বন্ধুরা,
ওদেরকে ওয়াজ শুনিয়ে কি আর